হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পাইথনের ডাটা টাইপস নিয়ে আলোচনা করব। পাইথনের অনেকগুলো ডাটা টাইপস রয়েছে, তার মধ্যে আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে নিউমেরিক ডাটা টাইপস। এটি মূলত নাম্বার নিয়ে কাজ করে, সেটা ইন্টিজার, হোল নাম্বার এরকম। তার মধ্যে রয়েছে ইন্টিজার ডাটা টাইপস, ফ্লোট ডাটা টাইপস, কমপ্লেক্স নাম্বার। তারপরে রয়েছে ডিকশনারি, বুলিয়ান, সেট, সিকোয়েন্স ডাটা টাইপস। তার মধ্যে আবার রয়েছে স্ট্রিং, লিস্ট, টুপল। আমরা প্রথমত নিউমেরিক ডাটা টাইপসে ইন্টিজার নিয়ে আলোচনা করি। ইন্টিজার, আমি যদি একটি ভেরিয়েবলের মধ্যে 10 লিখি, এখন যদি এটি দেখতে চাই আমরা টাইপ দিয়ে দেখতে পারি। টাইপ ফাংশন ইউজ করে আমরা ডাটা টাইপ চেক করতে পারি। যেমন টাইপের মধ্যে আমরা লিখলাম নাম্বার 1, আমরা যদি রান করি আমরা দেখতে পাবো যে আমরা আইএনটি, অর্থাৎ এটি হচ্ছে ইন্টিজারের সংক্ষিপ্ত ফর্ম। যে নাম্বার 1 10, এটি হচ্ছে একটি ইন্টিজার নাম্বার। আর ইন্টিজারের ক্ষেত্রে আমরা হোল নাম্বার, অর্থাৎ পজিটিভ হতে পারে, সেটা নেগেটিভ এবং 0, এই নাম্বারগুলো ইউজ হয়। আর আমাদের ডাটা টাইপস জানতে হবে মূলত সেই ডাটা টাইপসের কাজ কী, অর্থাৎ কী কী অপারেশন ওই ডাটা টাইপস দ্বারা করা যায়। এটি হচ্ছে ডাটা টাইপসের মূল কাজ। আমি যদি আরেকটি ভেরিয়েবল লিখি নাম্বার 2, লিখলাম 5, এখন যদি নাম্বার 1 প্রিন্টের মধ্যে সরাসরি লিখি প্রিন্ট নাম্বার 1 প্লাস নাম্বার 2, রান করি, তাহলে দেখতে পাচ্ছি যে নাম্বার 1 নাম্বার 2 যোগ করা হলো। আমরা আগেও দেখছিলাম ম্যাথমেটিক্যাল অপারেশনস পাইথনের, অর্থাৎ নাম্বারের মধ্যে নাম্বার ডাটা টাইপস দিয়ে পাইথনের সকল ম্যাথমেটিক্যাল অপারেশন আমরা করতে পারি। তার মধ্যে রয়েছে যোগ, গুণ, বিয়োগ, ভাগ, সব কিছু। যেহেতু এগুলো নাম্বার, তাই যোগ, গুণ, বিয়োগ, ভাগ এগুলো সবই সম্ভব। এখন আমি যদি লিখি প্রিন্টের মধ্যে সরাসরি নাম্বার 1, এখানে ছিল 10, ভাগ, এখানে অবলিক চিহ্ন ব্যবহার করে আমাদের 3 দিয়ে ভাগ দেই। এখন এখানটাকে যে জান করে এখানে আমরা দেখতে পাবো 3.333। এটি হচ্ছে ফ্লোট টাইপ ডাটা টাইপস। তো যখন ডেসিমেল পয়েন্ট পাবো আমরা, নাম্বারের মধ্যে ডেসিমেল আসবে, তখন এটি হচ্ছে ফ্লোট ডাটা টাইপস। মানে এটা টাইপ দেখতে চাই, টাইপ নাম্বার 1 ভাগ 3, এটা রান করি, দেখতে পাচ্ছি ফ্লোট, অর্থাৎ ডেসিমেল সহ কোনো সংখ্যা পেলে এটি হচ্ছে ফ্লোট। বা আমি যদি ফ্লোট নিয়ে সরাসরি কাজও করি, নাম্বার 3 ভেরিয়েবলের মধ্যে যদি আমি 2.5 সামথিং লিখি, এটা যদি আমি টাইপ দেখতে চাই নাম্বার 3, তাহলে দেখতে পাবো ফ্লোট। আর একটা বিষয় দেখি, যদি আমি প্রিন্ট ইন্টিজার ডাটা টাইপের সাথে যদি ফ্লোটের কোনো কিছু যোগ করি, যেমন নাম্বার 1-এর সাথে নাম্বার 3 ছিল ফ্লোট ডাটা টাইপস, এটা যদি আমি করি যোগ, তাহলে 12.5, অর্থাৎ আমরা ফ্লোট ডাটা টাইপস পাবো। আর শুধু ইন্টিজার যোগ করলে ইন্টিজারই পাবো। এখন আমরা দেখব কমপ্লেক্স ডাটা টাইপস। কমপ্লেক্স, আমি যদি নাম্বার এর মধ্যে লিখলাম 2 + 3j, এখন যদি এটা টাইপ দেখতে চাই, টাইপ অফ নাম্বার নাম, রান করি, তাহলে দেখতে পাচ্ছি যে কমপ্লেক্স দেখালো। কমপ্লেক্স কীভাবে, এখানে 2 + 3j ব্যবহার হয়েছে, এখানে 2 এবং 3, অর্থাৎ আমরা যে জানি কমপ্লেক্স নাম্বার দুটি পার্ট থাকে, একটি হচ্ছে রিয়েল পার্ট আর এটি হচ্ছে ইমাজিনারি পার্ট। প্রথমটি হচ্ছে রিয়েল পার্ট আর এটি হচ্ছে ইমাজিনারি পার্ট। আর আমরা সাধারণত a + bi ইউজ করে থাকি, কিন্তু এখানে i এর জায়গায় j ব্যবহার হবে। a এবং b হচ্ছে রিয়েল নাম্বার আর i হচ্ছে ইমাজিনারি ইউনিট, অর্থাৎ এখানে j। আর এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার।
এখন আমরা পরবর্তীতে আলোচনা করব ডিকশনারি নিয়ে আলোচনা করি। ডিকশনারি আমরা একটি ভেরিয়েবল নিই রেজাল্ট নামে, এখানে লিখি 1 80 2 75 3 65। এখানে আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট নামে ভেরিয়েবলের মধ্যে আমি দ্বিতীয় বন্ধনীর মধ্যে কিছু জিনিস লিখেছি। এখানে ডিকশনারির মধ্যে দুটি মূল পার্ট থাকে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ভ্যালু। এখানে 1 লেখার পর আমি ক্লোন দিয়ে 80 লিখেছি। এখানে 1 হচ্ছে কি, 80 হচ্ছে ভ্যালু। অর্থাৎ আমরা যদি কল করি, এখন যদি আমি রেজাল্ট লিখে কল করে 1, তাহলে আমরা দেখতে পাবো যে 1 কি এর ভ্যালু কি সেটি আমাদের প্রিন্ট করে দেখালো। আর এই রেজাল্ট ডিকশনারির মধ্যে আমি যা লিখেছি তা হচ্ছে 1 রোল 2 রোল 3 রোল এই রোলধারীদের রেজাল্ট আমি লিখেছি। এবং এভাবে ডিকশনারি অনেক বড় হতে পারে, যার মধ্যে আমরা কি এর মাধ্যমে তার ভ্যালু জানতে পারি। এটি মূলত ডিকশনারি। এখন এটা যদি আমি টাইপটা দেখি, টাইপ অফ রেজাল্ট, আমি এটা রান করে দেখতে পাবো যে ডিক্ট, অর্থাৎ ডিক্ট দ্বারা ডিকশনারি বোঝায়, অর্থাৎ এর দ্বারা ডিকশনারি। আর ডিকশনারি আমরা কি এবং ভ্যালু এই নামগুলো আলাদা আলাদাভাবে দেখতে পারি। যদি আমি রেজাল্ট ডট কিস রান করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই রেজাল্ট ডিকশনারির মধ্যে তার কিগুলো কি ছিল সেগুলো দেখাচ্ছে। কিস 1 2 3, এখানে আমি আগে বলছি যে 1 2 3 এগুলো হচ্ছে কি। এখন যদি আমরা ভ্যালু দেখতেছি ডিকশনারি রেজাল্ট ডট ভ্যালুস রান করলে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালুস 80 75 65। রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে যেগুলো ভ্যালু হিসেবে ব্যবহার হয়েছে সেগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি। এটি মূলত ডিকশনারি। এখন আমরা আলোচনা করব বুলিয়ান নিয়ে, বুলিয়ান ডাটা টাইপস। বুলিয়ান ডাটা টাইপস নিয়ে আলোচনা করব। বুলিয়ান আমি যদি লিখি a equal 10 b equal 11, এখন যদি আমি লিখি a greater than 5, 5 লিখলেও হবে, a greater than b লিখলাম, রান করি, তাহলে আমরা দেখতে পেলাম যে ফলস দেখালো। বুলিয়ানের বিল্ট ইন দুইটি ডাটা টাইপস রয়েছে, একটি হচ্ছে ফলস, একটি হচ্ছে ট্রু। এখানে এর মান ছিল 10, বির মান 11। আমরা লিখেছি a greater than b, তো 10 কি 11 থেকে বড়? অবশ্যই না, 10 11 থেকে ছোট, তাই এখানে ফলস দেখাইছে রেজাল্ট হিসেবে। আর আমরা যদি টাইপ দেখি a greater than b, এটির টাইপসটা দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি বুল হচ্ছে বুলিয়ানের সংক্ষিপ্ত ফর্ম। আবার যদি লিখি a less than b, এবার কিন্তু ট্রু দেখবো, ভাবলাম ট্রু, অর্থাৎ 10 11 থেকে ছোট, ট্রু, অর্থাৎ এটি হচ্ছে বুলিয়ান ডাটা টাইপস। এখন আমরা সেট ডাটা টাইপস দেখি। সেট, আমি একটি ভেরিয়েবল লিখলাম সেট 1, দ্বিতীয় বন্ধনীর মধ্যে সেট লেখা হয়। সেট 1 এর মধ্যে লিখলাম 1 2 3 4, 4টি ভেরিয়েবল সেট 1। আর একটি আমি ভেরিয়েবল লিখছি সেট 2 এর মধ্যে লিখলাম 3 4 5। আমরা এগুলো ডাটা টাইপ দেখতেছি, টাইপ অফ সেট 1 রান করলে দেখতে পাবো যে সেট 1 এই ভেরিয়েবল, অর্থাৎ এটি হচ্ছে একটি সেট ডাটা টাইপস। আর সেট দিয়ে যে অপারেশনগুলো করা হয় আমরা জানি, এটা হচ্ছে ইন্টারসেকশন, ইউনিয়ন, অর্থাৎ এরকম অপারেশনগুলো সেট ডাটা টাইপস দিয়ে করা হয়। আমরা যদি একটু দেখি
যে প্রিন্ট সেট 1 বার চিহ্ন দেই সেট 2 রান করি, তাহলে দেখতে পাবো যে এটি আমাদের ইউনিয়ন হয়েছে, অর্থাৎ 1 2 3 4 5 3 4 5 এই দুটি সেট থেকে আমরা সকল নাম্বার নিয়েছি 1 2 3 4 5, এটা হচ্ছে ইউনিয়ন। আবার যদি ইন্টারসেকশন করি প্রিন্ট সেট 1 এটা হচ্ছে অ্যাম্পারস্যান্ড সাইন সেট 2 রান করলে সরি অ্যাম্পারস্যান্ড সাইন আমি মডুলাস দিয়েছিলাম ভুল করে। তাহলে রান করলে আমরা দেখতে পাচ্ছি 3 4, অর্থাৎ আমরা ইন্টারসেকশন ব্যবহার করে কমন নাম্বার বের করি দুটো সেটের মধ্যে, দুইটা হোক তিনটা হোক তার অধিক হতে পারে। কারণ এখানে সেট 1-এ 1 2 3 4, সেট 2-এ 3 4 5, এর মধ্যে কমন হচ্ছে 3 এবং 4, যে 3 এবং 4 রান হয়েছে। এটা হচ্ছে ইন্টারসেকশন সেট দিয়ে যে অপারেশনগুলো করা হয় আমরা সেই কাজগুলো করতে পারবো। এখন আমরা দেখি সিকোয়েন্স ডাটা টাইপসের স্ট্রিং, লিস্ট, টুপল, পরপরে তিনটি দেখব। স্ট্রিং আমরা সিঙ্গল কোটেশন অর্থাৎ লিখি এস ইকুয়াল সাগর, এইভাবে সিঙ্গল কোটেশন অথবা এবার ডাবল কোটেশন এবং ট্রিপল কোটেশন ইউজ করে এর মধ্যে যে আমরা এলিমেন্টগুলো লিখি এটি মূলত স্ট্রিং হবে। এর মধ্যে নাম্বার থাকতে পারে অর্থাৎ নিউমেরিক, এরকম লেটার আর বিভিন্ন সাইনও থাকতে পারে। কারণ এস এর মধ্যে আমরা লিখেছি সাগর, এটা যদি আমি টাইপ দেখি টাইপ অফ এস রান করলে আমরা দেখতে পাচ্ছি এসটিআর, অর্থাৎ এটি স্ট্রিং নির্দেশ করে। এখন আমি একটু দেখি যে আমরা ডাবল কোটেশন কখন ইউজ করব। কারণ আমি যদি লিখি একটি সেন্টেন্স নামে একটু ভেরিয়েবল নিলাম, এর মধ্যে যদি আমি সিঙ্গেল কোটেশন ইউজ করে লিখতে চাই I didn't do that, মানে হচ্ছে আমি সেটি করিনি। এখন আমরা সিঙ্গল কোটেশন ইউজ করে এর মধ্যে পুরো একটি সেন্টেন্স লিখেছি। এখানে আমি প্রিন্ট না করে জাস্ট সেন্টেন্সের ভেরিয়েবলটিকে রান করতে চেষ্টা করলাম, কিন্তু আমরা দেখতে পেলাম যে এখানে সিনট্যাক্স এরর দেখালো। এখানে বলছে টার্মিনেটেড স্ট্রিং লিটল ডিটেক্টেড অ্যাট লাইন 1, অর্থাৎ এই ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছে এখানে আমরা এই যে ডিডন্টের মধ্যে একটি সিঙ্গল কোটেশন ইউজ করতে হয়, আমরা এখানে ইউজ করেছি। তারপরে ডু দ্যাট, অর্থাৎ এখানে সফটওয়্যার এখানে বুঝতে তার প্রবলেম হবে যে এখানে আসলে কোনটা স্ট্রিংয়ের মধ্যে রয়েছে। তাই আমরা এক্ষেত্রে এইরকম প্রবলেমের ক্ষেত্রে আমরা এখানে ডাবল কোটেশন ইউজ করব, অর্থাৎ একটি সেন্টেন্সের মধ্যে সিঙ্গল কোটেশন রয়েছে, তাহলে আমরা সেই সেন্টেন্সটি একটি ডাবল কোটেশনের মধ্যে নেব। এখন যদি আমি রান করি তাহলে দেখতে পেলাম এখন কোনো এরর দেখাচ্ছে না। আর এখনও যদি আমি এটা টাইপ দেখি টাইপ অফ সেন্টেন্স দেখি তাহলে দেখতে পেলাম এসটিআর স্ট্রিং, এটা একটি স্ট্রিং। আর আমি যদি ট্রিপল কোটেশনে ইউজ দেখি মাল্টিপল লাইন, আমরা এখন মাল্টিপল লাইন লিখতে চাই। এক্সাম্পল 1 2 3 ট্রিপল কোটেশন। এখন ট্রিপল কোটেশন আমি মাল্টিপল লাইন লিখব, যেমন আমি লিখি হ্যালো এভরিওয়ান, তো লিখি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, জাস্ট এটি। এখন এটাকে যদি আমি প্রিন্ট করি প্রিন্ট মাল্টিপল লাইন, তাহলে আমরা দেখতে পেলাম যে মাল্টিপল লাইন নামের ভেরিয়েবলটি রান হলো, যার মধ্যে হচ্ছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল। অর্থাৎ আমি যদি মাল্টিপল লাইনে কয়েকটি সেন্টেন্স লিখতে চাই তাহলে আমরা ট্রিপল কোটেশন ইউজ করব। এটা হচ্ছে স্ট্রিং। আর স্ট্রিং এবং লিস্ট নিয়ে আমি পরবর্তীতে
আরও ভিডিও করব, সেখানে ডিটেলস আলোচনা করব। স্ট্রিং এবং লিস্ট সম্বন্ধে অনেক জানা রয়েছে। এখন আমি লিস্ট ডাটা টাইপ দেখব। আমি এলআই নামে একটি ভেরিয়েবল লিখলাম, তার মধ্যে লিস্টে আমরা স্কোয়ার ব্র্যাকেট ইউজ করব। কারণ স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমরা এলিমেন্ট লিখলাম 1 2 3 4। আবার আমি এখানে স্ট্রিংও লিখতে পারি, অর্থাৎ এখানে আমি নাম লিখতে পারি, সুমন নামে একটা নাম লিখলাম, এরকম। এখন আমি এটা টাইপ দেখি, টাইপ অফ এলআই, তাহলে দেখতে পেলাম যে এলআই এই ভেরিয়েবলের আমরা টাইপ দেখতে পেলাম, এটা হচ্ছে লিস্ট। এটি হচ্ছে লিস্টের মধ্যে ইন্টিজার নাম্বার থাকতে পারে, এটা ফ্লোটও থাকতে পারে, আবার স্ট্রিংও থাকতে পারে। আমরা লিস্ট নিয়ে ডিটেলস আলোচনা করবো একটু অন্য ভিডিওতে। এখন আমি দেখি টুপল TPL নামে এক ভেরিয়েবল নেব টুপল হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে টুপল তৈরি করি। এখানে আমি যদি লিখি 1 2 3, টাইপ অফ TPL টাইপ দেখলে আমরা দেখতে পেলাম যে এটা হচ্ছে একটি টুপল ডেটা টাইপস, অর্থাৎ TPL ভেরিয়েবলের ডেটা টাইপস হচ্ছে টুপল। আজকে এ পর্যন্ত ডেটা টাইপস নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করলাম, আর পরবর্তীতে আমরা স্ট্রিং লিস্ট এই দুটো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। আর এগুলো নিয়ে ডিটেলসে জানার কিছু নেই, আমরা প্রোগ্রাম করতে করতেই বিভিন্ন প্রবলেম সলভ করতে করতে আমরা এগুলো নিয়ে জেনে যাব।